আসসালামু আলাইকুম। লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি ফারজানা নূপুর। ভুমরা এলাকায় মাদক ব্যবসায়ী এবং মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে অভিনন্দন। মোহাম্মদ আবু রাইহান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি। সাতক্ষীরা ভুমরা এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এলাকাবাসী ও সুদীজনেরা বিজিবিকে অভিনন্দন জানিয়ে মানববন্ধন করেছেন। সোমবার 9 জুন বিকেলে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন খাদিজা খাতুন, শিলা খাতুন, মেঘনা খাতুন, আরাফাত হোসেন, সামিরা, মিলন হোসেন, আলামিন হোসেন, আলতাফ হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, পারিবারিক মাদক সিন্ডিকেটের হোতা আরশাদ আলী ওরফে বৈদর ছেলে ফেন্সি শামীম মাদকসহ বিজিবির হাতে গ্রেফতার এবং এখন জেল হাজতে রয়েছে। পিতা ও সন্তান সহ পরিবারের নারী সদস্য সহ পারিবারিক মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী দীর্ঘদিন ধরে করে আসছিলেন। জানা যায়, সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভুমরা বিওপির দায়িত্ব এলাকায় সাধারণ মানুষের সুনির্দিষ্ট অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 8 জুন 2025 তারিখ বিজিবির বিশেষ অভিযানিক দল ফেন্সি শামীমের নামে পরিচিত কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। দীর্ঘ অনুসন্ধানে জানা গেছে, ভুমরা সীমান্তে চিহ্নিত মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যদের মধ্যে জেলার শীর্ষ মাদক চোরাকারবিরা ভুমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আরশাদ আলী ওরফে বৈদ। আরশাদ আলী ওরফে বৈদর ছেলে শামীম বিজিবি কর্তৃক দ্রোত 2 মেয়ে ও জামাই, এরা সবাই পেশাদার মাদক চোরা কারবারি। এছাড়াও আরশাদ আলী ওরফে বৈদ এলাকাধীন মাদক মামলার অভিযুক্ত হয়ে পুলিশের ভয়ে গত 8 বছর ভারতে পালিয়ে থাকার পর 3 বছর পর দেশে ফিরে আসেন। আরশাদ আলী ওরফে বৈদ ও তার ছেলে শামীম বিজিবি কর্তৃক দ্রোত তার মেয়ে মুসা আফরোজা পারভিন ওরফে লিফি খাতুন, পাপিয়া খাতুন এবং জামাই হালিম মাস্টার পারিবারিক মাদক সিন্ডিকেট হিসেবে পরিচিত রয়েছে এবং আটককৃত মাদক ব্যবসায়ী শামীম এবং পিতা মোহাম্মদ আরশাদ আলী ও বোনের বিরুদ্ধে ইতিপূর্বে সাতক্ষীরা সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গত 8 জুন 2025 তারিখ ফেন্সি শামীম নামে পরিচিত কুখ্যাত মাদক ব্যবসায়ীকে বিজিবি কর্তৃক আটকের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও সুদীজন উচ্ছ্বাস প্রকাশ করেন। পরবর্তীতে এলাকাবাসী ও সুদীজন বিজিবির এরূপ সমাজ হেতেশী কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে 9 জুন 2025 তারিখ ভুমরা স্থলবন্দর এলাকায় এবং সাতক্ষীরা প্রেস ক্লাবের সম্মুখে বিজিবিকে অভিনন্দন জানানোর জন্য জড়ো হয়। এ সময় উপস্থিত লোকজনের হাতে থাকা ব্যানারে বিজিবির এরূপ কর্মকাণ্ড অব্যাহত রাখা ও সাধারণ মানুষের পাশে থাকা লেখা প্রদর্শিত হয়। এরকম মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে বিজিবি সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকলে সমাজে মাদকের কুফল অনেকাংশেই কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। আমরা যেটা শুনতে পেয়েছি, প্রশাসন বিজিবি নাকি আপনাদেরকে সাপোর্ট দেয়। আমাদের সাপোর্ট দেয় না, আমাদের সাপোর্ট দেবে না, কারণ সেও তো আইনের লোক। আমাদের সাপোর্ট দেবে না, এটা হচ্ছে ভুল ধারণা। আমরা যে ভিডিওটা দেখছি, আপনার মাদক যে বাবা এখন মাদক ব্যবসায়ী, সেই হিসাবে আপনারা বলছেন এখন মাদক ব্যবসায়ী আটক হয়েছে, সেই কারণে অভিযান। এখন